আজ আমরা চলে এলাম চট্টগ্রামের একটি জনপ্রিয় টুরিস্ট স্পট সীতাকুণ্ড ইকো পার্ক নামে পরিচিত একটি পাহাড়ি ঝর্ণা, পাহাড়ি একটি রাস্তায় আঁকাবাঁকা পথ। আপনাদের দেখাবো বিস্তারিত কিভাবে এই ঝর্ণায় যেতে হয়। একসাথে আপনারা ঝর্ণা, পাহাড়, প্রাকৃতিক দৃশ্য সবই এক ভিডিওতে উপভোগ করতে পারবেন। আসুন আমরা বিস্তারিত দেখি এই ভিডিওতে। বন্ধুরা, আমরা চলে এলাম আজকে সীতাকুণ্ড ইকো পার্কে। আসুন আমরা টিকিট নেই, তারপরে ভিতরে ঢুকে প্রবেশ করি, আপনাদের দেখাই চেষ্টা করি। কত করে ভাইয়া? 50 টাকা করে দুটো টিকিট নিয়ে 100 টাকার বিনিময়ে দুজন ঢুকে গেলাম ইকো পার্কের ভিতরে। ইকো পার্কে ঢুকতেই হাতের বাম পাশে দেখা যাচ্ছে একটা পথ আছে, সোজা একটা পথ আছে। আপনারা বাম পাশে আসতে দেখতে পারবেন, এখানে বাচ্চাদের জন্য খেলার জন্য স্লিপার, দোলনা ইত্যাদি জিনিস দেখা যাচ্ছে এখানে। আপনারা যদি চান বাচ্চা কাচ্চা নিয়ে আসেন, প্রথমে সেখানে একটু খেলাধুলা করতে হবে বাচ্চারা, তারপর আপনারা উপরের দিকে উঠতে পারবেন। আমরা এখন উপরের দিকে উঠতেছি আঁকা বাঁকা পথ বেয়ে, পাহাড়ি রাস্তা দিয়ে উপরে আমরা ইকো পার্কের দিকে যাচ্ছি। সামনে গেলেই দেখা যাবে নিচে একটি সিঁড়ি আছে হাতের ডান পাশে, এখান দিয়ে ঝর্ণা যাওয়া যায়। অনেক দর্শনার্থী দেখা যাচ্ছে এখান থেকে ফেরত যাচ্ছে, মানে ঝর্ণা থেকে। আপনারা চাইলে এখানে আসতে পারেন। এখানে আসতে হলে আপনারা ঢাকা থেকে, ঢাকা সায়দাবাদ যাত্রাবাড়ি হতে যে কোনো বাসে করে সীতাকুণ্ড ফকিরহাট নেমে রাস্তার পূর্ব পাশ ধরে অটোরিকশা বা সিএনজি নিয়ে সরাসরি আপনারা ইকো পার্কের ভিতরে প্রবেশ করতে পারবেন। আর যারা চট্টগ্রাম শহর থেকে আসবেন, অলংকার, সিটি গেট, যে কোনো জায়গা থেকে মিনি বাস, সিএনজি করে আপনারা ইকো পার্কে আসতে পারবেন খুব সহজে। এই সীতাকুণ্ড হচ্ছে আমাদের পাহাড়ি এলাকা, এখানে সারা বাংলাদেশের মানুষ দেখা যায় এই পাহাড় দেখার জন্য, চন্দ্রনাথ দেখার জন্য এসে থাকে। আপনারা যারা এখানে আসতে চান অবশ্যই নিচে থেকে ওঠার জন্য লাঠি বা বিভিন্ন, মানে আপনারা হেঁটে আসার জন্য কোনো রকম কষ্ট না হয়, একটু কষ্ট হলেও কমবে। আপনারা একটা লাঠি বা পানি নিয়ে আসবেন দোকান থেকে, মিনারেল ওয়াটার, কারণ এখানে উঠতে হলে খুবই পরিশ্রম ভাইরে ভাই, অনেক কষ্ট এখানে। আসলে ঘোরাফেরা করা ভালো, ভ্রমণ করা ভালো, দেখাও ভালো। আপনারা ভ্রমণ করুন, বেশি বেশি ভ্রমণ করবেন, এক জায়গায় মানুষ চিনবেন, জায়গা চিনবেন, অবশ্যই ভ্রমণে আসবেন। আজকে আমি আমার বন্ধু মামুনকে নিয়ে বেরিয়ে পড়লাম ইকো পার্ক দেখার উদ্দেশ্যে। মামুন, ইকো পার্কে তোমার অভিজ্ঞতা কেমন? ফার্স্ট টাইম সো নাথিং, টাইম বেশি হয়ে যাচ্ছে। অবশ্যই একটু আনন্দ করতে হলে একটু কষ্ট করতে হবে, তো স্বাভাবিক। দেখা যাক আর কতটুকু কষ্ট করতে পারি, আর মাঝপথ থেকে ফিরে আসতে হয় নাকি। না, এরকম কেন হবে? মনে হয় না যেতে পারবো। আচ্ছা, আমরা সামনের দিকে যাই, দেখি আমাদের মানে শরীরটা কতটুকু চলে। খুবই ক্লান্ত লাগতেছে সত্যি বলতে। আপনারা সময় নিয়ে আসবেন, হাতে সময় নিয়ে, কারণ এখানে উঠতে উঠতে আপনার একটা পরিশ্রম হয়ে যাবে, প্রচুর পরিমাণে পরিশ্রম হয়ে যাবে। আপনারা উপরে উঠে এমন না যেখানে আসছেন এসে চলে যাবেন, এরকম কিছু না। এসে আপনার থেকে মিনিমাম 1 ঘন্টা বিশ্রাম নিতে হবে। অলরেডি আমরা হাঁপিয়ে উঠেছি। মামুন ফার্স্ট টাইম এখানে, আমার খুবই কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারতেছি। ওর চেহারার দিকে তাকানো যাচ্ছে না। আপনারা এখানে আসলে অবশ্যই সময় নিয়ে আসবেন, এখানে আসবেন, এসে বিশ্রাম নিয়ে আপনারা আবার যারা ঝর্ণা যাবেন, এখানেও একটা পরিশ্রমের ব্যাপার স্যাপার আছে, কষ্ট আছে, কারণ খুবই নিচে এই ঝর্ণাটা। এখানে দেখা যায় প্রতি বছরই হাজার হাজার দর্শনার্থী এসে থাকে। বিশেষ করে আমরা দেখি ঢাকা, বিভিন্ন উত্তরবঙ্গ থেকে এখানে দর্শনার্থীরা আসে। আমাদের সীতাকুণ্ডে ঘোরার জন্য উপযোগী একটি স্থান। প্রায় 25 মিনিটের মতো দীর্ঘ একটি সময় হাঁটার পর আমরা এসে সীতাকুণ্ড ইকো পার্কের চূড়ায় পৌঁছলাম।
অবস্থা খুবই খারাপ। ব্রিজে আমাদের জামা কাহিল হয়ে গেল। এখানে অনেক গাড়ি টুরিস্ট দেখা যাচ্ছে। এখানে এই পথ দিয়েই সুপ্তধরা ঝর্ণায় যাওয়া হয়। এখানে অনেক টুরিস্ট দেখা যাচ্ছে, তারা ঝর্ণা থেকে উঠে এসেছে। এখানে দেখতে পারতেছি অনেক টুরিস্ট ঝর্ণা থেকে আসতেছে। আসুন আমরাও ঝর্ণার দিকে যাই, দেখা যাক কতটুকু সময় লাগে ঝর্ণা যেতে। আসলে ঘোরার জন্য কোনো বয়স নাই। এখানে আমরা দেখতে পারতেছি ছোট ছোট মেয়েরাও, আন্টি মানে মেয়েদেরকে নিয়ে ঝর্ণায় যাচ্ছে আনন্দ উপভোগ করার জন্য। আসলে ঘুরতে গেলে আসলে বয়স নয়, আপনার এনার্জি প্রয়োজন। আমাদের আসলে প্রচুর এনার্জি আছে, তার জন্য ঝর্ণার দিকে রওনা হয়ে গেল ওনারা। খুবই নিচে ঝর্ণাটা, আমরা যাই, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি। কিছু ভাই দেখা যাচ্ছে এখানে চূড়া থেকে নিচের দিকে নেমে গেল। আসলে আমরা ঝর্ণার দিকে যাই। এখানে আমরা বাদর দেখতে পাচ্ছি। এখানে প্রচুর পরিমাণে বাদর দেখা যাচ্ছে। সীতাকুণ্ডের পাহাড়ে বাদর দেখা যায়। এখানে মনে হয় 20-25টার মতো বাদর আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওরা খেলা করতেছে, দৌড় করছে, বাচ্চাও দেখা যাচ্ছে কিছু। নিচে দেখতে পাচ্ছেন আপনারা। এখানে আসলে আপনারা বাদর হতে সাবধান থাকবেন। এই বাদরগুলো হাতের মোবাইল ডিভাইস ইত্যাদি জিনিস দেখলে নিয়ে টান দেয়, চলে যায়, তখন আর খুঁজে পাবেন না। তাই একটু কেয়ারফুলি থাকবেন, আপনারা চেষ্টা করবেন। এখানে আমরা দেখতে পারতেছি অনেক আপুরে ঝর্ণায় আসে এই ঝর্ণা দেখার জন্য, উপভোগ করার জন্য। কিছু কিছু মানুষ দেখা যায় এইখানে আসলে অর্ধেক আসার পরে হাঁপিয়ে ওঠে। আসলে কিছু পেতে হলে একটু কষ্ট করতে হয়, সেটাই স্বাভাবিক। তো আপনারা যদি সৌন্দর্যটা উপভোগ করতে চান, একটু পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে, এটাই বাস্তব। আর সবচেয়ে বড় কথা, এখানে নিচে যাওয়া খুবই কষ্টকর। অনেকে এখানে যাচ্ছে, মাঝে মাঝে দাঁড়িয়ে বিশ্রাম করতেছে। অবশ্যই এখানে আসলে আপনারা কিছু সময় যাওয়ার পর বিশ্রাম করতে হবে। অনেক ভাইয়া দেখতে পারতেছি আমরা এখানে বিশ্রাম করতেছে। যতই নিচে আনতেছি আমরা, তত বেশি টুরিস্ট দেখা যাচ্ছে এখানে। কেউ বিশ্রাম নিচ্ছে, কেউ উপরের দিকে উঠে আসতেছে। আপনারা অবশ্যই এখানে আসলে সাপোর্টিং এর জন্য একটি লাঠি নিয়ে আসবেন। সেই লাঠিতে ভর দিয়ে উঠতে একটু খুব বেশি কষ্ট হবে না। যত নিচের দিকে যাচ্ছি, সিঁড়িগুলো খুব খাড়া হয়ে যাচ্ছে। আমরা ঝর্ণার কাছাকাছি চলে আসছি, আর অল্প কিছুক্ষণ হাঁটলে আমরা ঝর্ণা দেখতে পাবো। সেই কাঙ্ক্ষিত ঝর্ণা, যার জন্য এত কষ্ট করা, এত দূর আসা। অবশ্যই আপনারা ভ্রমণ করবেন। আমাদের এই চট্টগ্রামে ঘোরার জন্য টুরিস্ট স্পটের অভাব নেই। আপনারা আসবেন, পাহাড় সমুদ্র সবই এখানে পাবেন আপনারা। আমরা চলে এলাম পাহাড়ের খুবই নিচে,
চারিদিকেই গভীর জঙ্গল। এখানে আসতে হলে এনার্জি প্রয়োজন আছে। সমস্যা নেই, একটা বাবু দেখা যাচ্ছে। তুমিও চলে এসেছো ঝর্ণায়? তোমার এনার্জি আছে বাবা, অনেক এনার্জি তোমার। চ্যানেল না, আমরা সেই কাঙ্ক্ষিত ঝর্ণা দেখা পেলাম। এখান দিয়ে ঝর্ণার পানিগুলো স্রোত দেখা যাচ্ছে, একটি খালে পরিণত হয়ে পানিগুলো চলে যাচ্ছে। প্রচুর পরিমাণ দর্শনার্থী দেখা যাচ্ছে। দেখা যাক কতটুকু যেতে পারি আমরা। ভাই কোন জায়গা থেকে আসছেন? ঢাকা কোন জায়গা? মিরপুর। ফার্স্ট টাইম? ভালো লাগতেছে? থ্যাংক ইউ। শুনতে পেলেন, ঢাকা মিরপুর থেকে সেই সেই ঢাকা থেকে, রাজধানী থেকে একমাত্র এখানে আসা একটাই কারণ, ঝর্ণা দেখা। আমি চাইছিলাম না ভিজে ঝর্ণা যাব, এখন দেখা যাচ্ছে ভিজতে হবে মনে হয়। এখানে কিছু ভাই দেখা যাচ্ছে। বদা তোমার হঠাৎ আসো? আগে অনেক সময় আসছো না? ফার্স্ট টাইম? হয়ে লাগের না ছিলেন তো, গরিবের জায়গা বহুত। আপনারা দেখতে পারতেছেন ভাইগুলোর বয়স মোটামুটি 50-এর কাছাকাছি, তারপরে ঘোরাফেরা করতেছে। ঘুরতে কোনো বয়স লাগে না, লাগে শুধু এনার্জি, ঠিক না? শুধু এনার্জির প্রয়োজন। চন্দনাথ আছে, মিরেশ্বর মহামায়া এলাকা আছে, টানেল। জি জি অবশ্যই দেখতে পাচ্ছেন। বয়স কোনো ফ্যাক্টর না ঘোরার জন্য, সবকিছু হচ্ছে মনের উপরে। মন যেখানে যায় সেখানে চলে যাবেন। আমরা এখন ঝর্ণার খুব কাছাকাছি, অবশেষে আমরা ঝর্ণা দেখা পেলাম। এখানে দেখা যাচ্ছে 3টি সাইড দিয়ে ঝর্ণার পানি উপর থেকে পড়তেছে। আসলে এটা হচ্ছে আমাদের প্রাকৃতিক একটি ঝর্ণা, পাহাড় ঘেমে এই ঝর্ণার পানিগুলো আসে। এখানে বিভিন্ন জেলা থেকে আগত টুরিস্ট দেখা যাচ্ছে, খুব আনন্দ উপভোগ করতেছে। এই ঝর্ণা দেখার জন্য প্রতি বছর হাজার হাজার দর্শনার্থী এই সীতাকুণ্ড ইকো পার্কে এসে থাকে। ভাইয়াদের পাশাপাশি দেখা যায় আপুরাও এগিয়ে, আপুরা এখন ঘোরাঘুরি টুরিস্টে অনেক এগিয়ে আছে। দেখতে পাচ্ছেন অপরূপ একটি দৃশ্য, চারিদিকেই পাহাড়। আমরা এখন পাহাড়ের অনেক কয়েকশো ফুট নিচে আছি। অনেক টুরিস্ট এখনো ঝর্ণা আসতেছে। আমরা এখন ঝর্ণার অপরূপ দৃশ্য উপভোগ করতেছি। এখানে দেখতে পাচ্ছি প্রচুর টুরিস্ট ঝর্ণায় গোসল করতেছে। এখানে এই ঝর্ণা উপভোগ করার জন্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে দর্শনার্থী এসে থাকে। আসলে এখানে এসে কষ্টটা সার্থক। বিচার মতো কোনো পরিবেশ নিয়ে আমি আসিনি, এরকম একটা প্রিপারেশন যদি আনতাম অবশ্যই আজকে ঝর্ণায় ভিজতাম, আপনাদেরকে দেখাতাম ঝর্ণার কাছাকাছি গিয়ে। তাই দূর থেকে আপনাদেরকে ঝর্ণা উপভোগ করাচ্ছি। এখানে ঝর্ণায় যারা গোসল করতেছে তারা সবাই যথেষ্ট পরিমাণে প্রিপারেশন নিয়ে এসেছে, পোশাক আশাক। তো আমি আসলে
জাস্ট ঘোরার জন্য আসলাম, আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি গোসলের প্রিপারেশন নিয়ে আসিনি, তাই আজকের মতো এখানে বিদায়। অবশ্যই একটি কথা বলবো, আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার, এটা বলতে হবে না। আপনাদের ভালোবাসায় আমি আবার নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। আজকের মতো এখানেই বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।